প্রত্যেকটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যে রাজনৈতিক দলগুলো থাকে, সেই রাজনৈতিক দলের নিজস্ব সমর্থক ছাড়াও একটি গোষ্ঠী রয়েছে, যে গোষ্ঠীকে বলা হয় ফ্লোয়েটিং ভোটার বা ভাসমান ভোটার। এই ভাসমান ভোটার বা ফ্লোয়েটিং ভোটার গোষ্ঠী নির্ধারণ করে আসলে সেই রাষ্ট্র পরিচালনার ক্ষমতা তারা কাদের হাতে অর্পণ করবে। আমি যদি একটু সহজ করে বলি তাহলে বলতে হবে, বাংলাদেশের প্রেক্ষাপটে ধরুন বিএনপির যারা যারা সমর্থন করে, যে কোনো পরিস্থিতিতে তারা বিএনপির সমর্থনই করবে। আবার আওয়ামী লীগের যারা সমর্থন করে তারা যত চড়াই উতরাই পার করুক না কেন, যে কোনো পরিস্থিতিতে তারা আওয়ামী লীগের সমর্থন করবে, বা অন্যান্য যারা রাজনৈতিক দল আছে তাদের সমর্থকরা তাদের অন্তভাবে সমর্থন করবে। এটাই বাস্তবতা। কিন্তু এর মাঝেও একটি বড় অংশ রয়েছে যারা ভাসমান ভোটার। এই ভাসমান ভোটার বেসিকলি নির্ধারণ করে যে আসলে ক্ষমতার আসলে কাদের উপরে তারা অর্পণ করবে। তা আমি এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হলো যে এই আওয়ামী লীগ দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় ছিল। এই ক্ষমতায় থাকার পরে আওয়ামী লীগের যারা বিরোধী পক্ষ রয়েছে তারা কিন্তু কখনোই বসে ছিল না। তারা কিন্তু সাইলেন্টলি হলেও আওয়ামী লীগের বিরুদ্ধে একটি জনসমর্থন অর্জন করার চেষ্টা করেছে, এবং সেটি কিন্তু একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া ছিল, এবং সেই প্রক্রিয়া তারা অব্যাহত রেখেছে। এবং আওয়ামী লীগের যে কোনো ছোটো ছোটো ভুলগুলো তারা কিন্তু যে কোনো সময় ইস্যু করে এই মানে যে ভাসমান ভোটারগুলো রয়েছে বা মধ্যবিত্ত শ্রেণী রয়েছে তাদেরকে তাদের জনসমর্থন নেওয়ার চেষ্টা করে আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নামানোর চেষ্টা করেছে, এবং সেই চেষ্টায় কিন্তু তারা 2024 সালে সফল হয়েছে। যার কারণে কিন্তু মেটিকুলাস ডিজাইনের অংশ অনেকে হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এবং আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। আমি এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হলো যে এই আমরা একটা শব্দ ইদানিং সচরাচর ব্যবহার করছি, লাল বদর। এই লাল বদর শব্দ দ্বারা আমরা যারা চিহ্নিত আওয়ামী বিরোধী, আমরা তাদেরকে যদি লাল বদর বলি সেটি একটি ভিন্ন বিষয়। কিন্তু যারা 2024 সালে এই মেটিকুলাস প্ল্যানে বিভ্রান্ত হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, তাদেরকে যদি আমরা সচরাচর সবসময় এই লাল বদর বলতে থাকি, বা তাদেরকে যদি আমরা দূরে রাখি, এবং আমরা যদি এই যে এই প্রজন্মর সাথে সম্পর্ক স্থাপন করার আর কোনো কার্যকরী পদক্ষেপ আমরা এখনই গ্রহণ না করি, তাহলে দেখা যাবে যে শুধুমাত্র নিজস্ব অন্ধ সমর্থক গোষ্ঠী আমরা যারা রয়েছি, যারা যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতিতে আমরা আওয়ামী লীগের সাথে থাকব, তাদেরকে নিয়ে আসলে আমাদের কামব্যাক করাটা কঠিন হয়ে যাবে। সুতরাং আমার জায়গা থেকে আমি এই ছোট্ট বার্তাটুকু আমার সহযোদ্ধা বন্ধু এবং সবাইকে বলতে চাই, আপনারা আসলে যদি কেউ ভুল বুঝে সঠিক পথে আসতে চায় বা যে কোনো অন্যায় অবিচারের গঠনমূলক সমালোচনা করে, তাদেরকে আসলে লাল বদর বলে তাদেরকে ঠেলে না দেওয়ার আমি অনুরোধ করব। কারণ এই মধ্যবিত্ত শ্রেণী বা এই ভাসমান ভোটারগুলোই নির্ধারণ করবে যে আগামী দিনে আমাদের মিছিলের পরিধি কেমন হবে এবং আমাদের ফিরে আসার শক্তি কতটুকু পাকাপোক্ত হবে। আমার কথায় অনেকে কষ্ট পেতে পারেন, অনেকে সুশীলই বলতে পারেন, কিন্তু আমি যে কথাটি বলছি ভেবে চিন্তে বুঝে বলছি। যদি ঠান্ডা মাথায় বিবেচনা করে দেখেন তাহলে আপনারাও নিজেরা বুঝতে পারবেন। আশা করি আমার কথাটি বুঝতে পেরেছেন। আমরা ঢালাওভাবে সবাইকে লাল বদর না বলে, এই শব্দটি আমরা ব্যবহার না করে, আমাদের এখন উচিত আমাদের জনসমর্থন অর্জন করার জন্য যে কার্যকর ভূমিকা রাখা দরকার, সেই সকল ভূমিকা নিয়ে আমাদের বাংলাদেশের মানুষের মধ্যবিত্ত যে শ্রেণী রয়েছে, যারা যে কোনো গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ভাগ্য নির্ধারণ করে, তাদেরকে ভুল ভাঙিয়ে তাদেরকে সঠিক পথে এনে তাদেরকে নিয়েই
আমাদের কামব্যাক করার প্রচেষ্টা চালিয়ে যাওয়া। সবাই আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।